হেমতাবাদে কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল হেমতাবাদ ব্লক কংগ্রেস কমিটি। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিল শেষে কংগ্রেসের প্রতিনিধিত্বকারী একটি দল পৌঁছায় হেমতাবাদ থানায়। সেই অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেশ কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক ও মুখপাত্র মোহাম্মদ মামুন রেজা, হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তাজিমউদ্দিন তালুকদার সহ বহু কর্মী ও সমর্থক। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে তারা। হেমতাবাদ থেকে প্রভাত চন্দ্র সরকারের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল, শুধু জৈব সার আর ভালোবাসার চাষ। রত্নগর্ভ অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে। দুয়ারিন করণ দেখি। ফোন নাম্বার 8240772241 অথবা 9832696906 এই নম্বরে। অফিস রায়পুর পিয়াজি মোড়, রায়গঞ্জ। রসালো পুষ্টিকর অর্গানিক, বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে। রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম। আপনারা জানেন কি বর্তমানে শ্রী রাহুল গান্ধীর যে ভোট অধিকার যাত্রা বিহারে, সেই যাত্রা শুধু বিহার নয়, সারা ভারতবর্ষে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। কংগ্রেসের বর্তমানে উত্থান, তাই রাহুল গান্ধীজি প্রমাণ সহ সাংবাদিক সম্মেলন করে বিজেপি যে ভোট চুরি করেছে এটি উনি দেখিয়ে দিয়েছেন। এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী মোদীজি সৎসাহস হয়নি যে রাহুল গান্ধীর যে এই সাংবাদিক সম্মেলন, এই বিষয়ে উনি কোনো মন্তব্য করেন। উনি নীরব। এবং বিজেপি ভয় পেয়েছে রাহুল গান্ধীকে, বিজেপি ভয় পেয়েছে কংগ্রেসকে। তাই আমরা দেখলাম পাটনায় এবং আমাদের কলকাতায় কংগ্রেসের যে সদর দপ্তর বিধান ভবন, সেই বিধান ভবনে বিজেপি নেতা যিনি গুন্ডা রাকেশ সিং, তার দল বল নিয়ে কংগ্রেসের দলীয় কার্যালয় সেই সময় ফাঁকা ছিল, সকালের দিক, তখন গিয়ে রাহুল গান্ধীজির ছবিতে কালি লাগান, কংগ্রেসের পতাকা জ্বালান। সেখানে উপস্থিত অল্প কিছু কংগ্রেসের কর্মী ছিল যারা সেটির বিরোধ করতে গিয়েছিল, তাদের উপরেও তিনি শারীরিকভাবে আক্রমণ করেন। আমরা চাই রাজনৈতিকভাবে মতবিরোধ থাকতে পারে, প্রতিবাদের জায়গা আছে, আপনারা প্রতিবাদ করবেন, রাস্তায় করুন, প্রয়োজনে থানায় মামলা করুন, কিন্তু এটা কি ধরনের নোংরামি? আমরা মনে করছি যে এই ধরনের অসভ্যতামি, এই ধরনের নোংরামি ভারতবর্ষের গণতন্ত্রের উপরে আঘাত আনে, ভারতবর্ষের সংবিধানের উপরে আঘাত আনে। এই ধরনের যারা সংবিধান বিরোধী যারা কার্যকলাপ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, তাকে যেন অ্যারেস্ট করে। এটাই আমরা আজকে হেমতাবাদ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলাম। সারা রাজ্যের পাশাপাশি এই কর্মসূচিটি হেমতাবাদও হলো। যদি 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, তাকে অ্যারেস্ট না করে, তাহলে রাজ্য জুড়ে যুব কংগ্রেস এবং কংগ্রেস রাজ্যকে স্তব্ধ করে দেবে। আমরা দেখিয়ে দিব যে কংগ্রেস কি করতে পারে। গালিগালাজ রাহুল গান্ধীজি যে স্টেটমেন্ট ছিল আপনারাও দেখেছেন সামাজিক মাধ্যম থেকে। উনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে। ভোট চুরি করার পরে উনি কোনো প্রতিক্রিয়া দেননি। রাহুল গান্ধীজির যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে উনি কিছু বলেননি। এবং বিজেপি এই ঘটনাটাকে পুরোপুরিভাবে ড্রাইভার্ট করার জন্য বর্তমানে এই চক্রান্ত চালাচ্ছে। আপনার নাম? আমার নাম মামুন রেজা, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র। আজকে হেমতাবাদে কি করলেন? আমরা হেমতাবাদে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম এবং থানায় রাকেশ সিং এর বিরুদ্ধে, তার যে গুন্ডা সাথীরা ছিল তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করি। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন? যদি আমাদের দাবি না মানা হয়, রাজ্য জুড়ে যুব কংগ্রেস এবং কংগ্রেস রাস্তায় নামবে, বৃহৎ আকারে প্রতিবাদ হবে। আপনাদের অভিযোগটা কি শুধুমাত্র রাকেশ সিং এর বিরুদ্ধে না কোনো একটা রাজনৈতিক দলের? শুধু রাকেশ সিং বলে নয়, আমাদের অভিযোগ এই সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বিজেপির বিরুদ্ধে। কারণ বিজেপির পারমিশন ছাড়া কোনোদিনও রাকেশ সিং এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। বাংলা বিরোধী বিজেপি, সংবিধান বিরোধী বিজেপি, তারা রাহুল গান্ধীকে দেখে তারা মাথা তাদের খারাপ হয়ে গেছে, তাই তারা বিহার এবং বাংলায় এই ধরনের কর্মকাণ্ড করছে। আপনারা বারবার বলছেন যে ভোট চুরির ব্যাপারটা, পরিসংখ্যান তো অন্য কথা বলছে। 2019 সালে বিজেপি এককভাবে 300-এর উপরে পেয়েছিল, আপনারা বলছেন যে 24 সালে ভোট চুরি করেছে বিজেপি।
সেই পরিসংখ্যানটা তো 240-এ গিয়ে দাঁড়িয়েছে বিজেপি এখন। দেখুন, রাহুল গান্ধীজি একটা কর্ণাটক মানে কর্ণাটক রাজ্যের একটাই মানে লোকসভা সিটের উনি হিসাব দেখিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, একটা বাড়ি থেকে 80 জন ভোটার, একটা বাড়িতে কারো বাড়ির সংখ্যা আছে 0। এইসব কি? এবং ওনার প্রেস মিট করার পর উনি কিন্তু প্রেস মিটে একা ছিলেন, ওনার সাথে কোনো টেলিকম ছিল না, ওনার সাথে কোনো সহকর্মী ছিল না, উনি একা প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন। এবং এরপরে আমরা দেখি ইলেকশন কমিশন তার ওয়েবসাইট থেকে যে ভোটার লিস্ট সেটি ডিলিট করে দিয়েছেন। সেটি কি? তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি না থাকতো তাহলে তো ইলেকশন কমিশন এটা ডিলিট করতো না। তাহলে সেই ভ্রান্তি তো তাহলে ইলেকশন কমিশন, কোনো একটা দলের উপর আপনারা ট্যাগ- ইলেকশন কমিশন এবং ভারতবর্ষের ইডি, সিবিআই সব একসঙ্গে বর্তমানে বিজেপির হয়ে কাজ করছে। কৃতি মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার, দেবীনগর শ্যামপুর মোড়, রায়গঞ্জ। পুজো স্পেশাল অফার, মোবাইল অ্যাক্সেসরিজ, টিভি, ফ্রিজ, এসি সুলভ মূল্যে। লাকি ড্রয়ে জিতুন 43 ইঞ্চি স্মার্ট টিভি, 32 ইঞ্চি স্মার্ট টিভি, এলইডি টিভি, হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন, যা থাকবে 20 আগস্ট থেকে 20 অক্টোবর পর্যন্ত। এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আসুন কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার।